আজকে যারা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে দেশ রক্ষার নামে, দেশ রক্ষার স্লোগান দিচ্ছে, যখন শ্রমিকরা তাদের শ্রমের ন্যায্য মজুরি পায় না, তখন তাদের দেশপ্রেম কোথায় থাকে? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে চট্টগ্রাম বন্দর। এই বন্দর বাংলাদেশের অর্থনীতির মূল প্রাণ কেন্দ্র। আপনারা জানেন যে বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের বিষয়ে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। তো আমি একটু আজকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আসছি। এই বন্দরে আমাদের প্রায় 1200-1300 শ্রমিক কাজ করে। আমরাও বন্দর ব্যবহারকারী শ্রমিক, আমরা দীর্ঘদিন বন্দরের সাথে সংযুক্ত। এই বন্দরে যেই অপারেটর নিয়োগের বিষয়টা, এটা হচ্ছে তারা কন্টেইনার হ্যান্ডেলিং করবে। ভেসেল থেকে, জাহাজ থেকে কন্টেইনার নামাবে, আবার ইয়ার্ড থেকে কন্টেইনার জাহাজে তুলে দিবে। বর্তমানে যারা কাজ করে যাচ্ছে চট্টগ্রাম বন্দরে, বাঙালি বা দেশীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, বার্থ অপারেটর গুলো আছে, তারা যে নিয়মে কাজ করে যাচ্ছে, বিদেশি অপারেটর আসলেও ওই নিয়মেই কাজ করবে, কিন্তু উন্নত প্রযুক্তির মাধ্যমে, উন্নত মানের অপারেটিং ব্যবস্থা দিয়ে, অভিজ্ঞতা সম্পন্ন অপারেটিং ব্যবস্থার মাধ্যমে তারা অনেক দ্রুত কাজ করে। বর্তমানে যেই কথাটা ছড়ানো হচ্ছে যে বন্দরে বিদেশি অপারেটর আসলে বন্দর নিরাপত্তাহীনতার মধ্যে পড়বে, বন্দর ঝুঁকির মধ্যে পড়বে, এই কথাটা আসলে সঠিক নয়। কেন নয়? একটা বার্ড যখন তার কাজ হচ্ছে অপারেটিং কন্টেইনার হ্যান্ডেলিং করা, কিন্তু কন্টেইনারের ভিতরে কি আছে তা দেখবে কাস্টমস। স্ক্যানিং আছে, স্ক্যানিং এর মাধ্যমে কন্টেইনারের ভিতরে কি আছে না আছে এটা কাস্টমস দেখবে। বন্দরের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে বন্দর কর্তৃপক্ষের। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যারা প্রপাগান্ডা ছড়াচ্ছে, যারা মব তৈরি করতে যাচ্ছে, হ্যাঁ, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে দুর্নীতিবাজদের পক্ষ নিয়ে, তারা কিসের ভিত্তিতে এই মিথ্যা প্রপাগান্ডা গুলো ছড়াচ্ছে? আজকে যারা বন্দরের নিরাপত্তার দায়িত্বে আছে, বিদেশি অপারেটর যদি নিয়োগ দেওয়া হয়, তাহলে তারাই, বর্তমানে যারা বন্দরের নিরাপত্তা দিচ্ছে তারাই বন্দরের নিরাপত্তা দিবে, বন্দর কর্তৃপক্ষ বন্দরের নিরাপত্তা দিবে। বিদেশি যে অপারেটর এখানে আসবে, সে শুধু কন্টেইনার জাহাজের থেকে ইয়ার্ডে আনবে, ইয়ার্ড থেকে জাহাজে দিবে, ডেলিভারি করবে, পণ্য ডেলিভারি করবে। কিন্তু এর বাইরে যে কাজগুলো টোটালি করবে বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস। তাহলে যারা প্রপাগান্ডা ছড়াচ্ছে তারা শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য প্রপাগান্ডা ছড়াচ্ছে। দেশে একটা বৃহৎ সুযোগকে তারা নষ্ট করার চিন্তা ভাবনা করতেছে। প্রিয় বন্ধুরা, এই সমস্ত দুর্নীতিবাজ মাফিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অত্যন্ত আফসোসের বিষয়, এই যে দেশের একটা বৃহৎ স্বার্থ, এখানে যদি বিদেশি কোনো অপারেটর আসে, আমরা আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করতে পারবো। অল্প সময়ে কিভাবে দ্রুত কাজ করা যায়, কিভাবে সংক্ষিপ্তভাবে ভেসেল বা জাহাজ আপনার লোড আনলোড করা যায়, এই দক্ষতা আমাদের বাড়বে। এই সুযোগ যারা নষ্ট করতে চাচ্ছে তাদেরকে রুখে দেওয়ার জন্য, তাদেরকে রুখে দেওয়ার মতো একজন শ্রমিক বান্ধব, একজন দেশপ্রেমিক নাই যাদের নেতৃত্বে আজকে যারা এই বন্দরকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো কোনো দেশপ্রেমিক নাই। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়, অত্যন্ত আফসোসের বিষয়। অথচ বন্দরে হাজার হাজার শ্রমিক আছে, প্রতিদিন হাজার হাজার গাড়ি এই বন্দরে ঢুকতেছে, বের হচ্ছে। তাহলে এত এত শ্রমিক নেতা, এত শ্রমিক নেতার ভিড়ে কি এক আফসোসের বিষয়। এত শ্রমিক নেতার ভিড়ে কোনো দেশপ্রেমিক, শ্রমিক বান্ধব কোনো শ্রমিক নেতা নাই। যদি থাকতো তাহলে ওই সমস্ত মব সৃষ্টিকারী মাফিয়াদের, দুর্নীতিবাজ মাফিয়াদের বিরুদ্ধে কোনো কর্মসূচির ডাক দিত। প্রিয় বন্ধুরা, এই বন্দর থেকে বছরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই বন্দরে কন্টেইনার জট, পণ্য খালাসে যেই পরিমাণ ব্যবসায়ীদের ভোগান্তির শিকার হতে হয়, যে টাকা দিয়ে পণ্য আমদানি করে তার দ্বিগুণ এখানে জরিমানা দিতে হয় শুধু অনিয়মের কারণে।
আর এই সমস্ত কারণে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, আমরা অনেক পিছিয়ে থাকি। তো বন্ধুরা, আমি বলবো এই ভিডিওটি এত বেশি শেয়ার করবেন যেন এই দুর্নীতিবাজ মাফিয়াদের মুখোশ উন্মোচন হয়। আজকে যারা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, হ্যাঁ, দেশ রক্ষার নামে, দেশ রক্ষার স্লোগান দিচ্ছে, হাজার হাজার কোটি টাকা এই বন্দর থেকে পাচার হয় বিদেশে, তখন তাদের দেশপ্রেম কোথায় থাকে? যখন শ্রমিকরা তাদের শ্রমের ন্যায্য মজুরি পায় না, তখন তাদের দেশপ্রেম কোথায় থাকে? যখন শ্রমিকরা অবৈধভাবে শোষণবাজদের মাধ্যমে, অত্যাচারীদের মাধ্যমে চাকুরিচ্যুত হয়, তখন তাদের দেশপ্রেম কোথায় থাকে? প্রিয় বন্ধুরা, যার যার অবস্থান থেকে সবাই প্রতিবাদ গড়ে তুলুন এই সমস্ত দুর্নীতিবাজ মাফিয়াদের বিরুদ্ধে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।